হ্যালো বন্ধুরা, আমি ইগর। 11 বছর ধরে বাইনারি অপশনে ট্রেড করছি। আজ কোটেক্সে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে আমার ট্রেডিং সেশন দেখুন। 5 মিনিট এক্সপাইরেশন টাইম ও $40 বেট সেট করেছি। ব্যালেন্স ঠিক আছে, চলন চার্ট বিশ্লেষণ করি। 5 মিনিটের টাইম ফ্রেমে দেখি দাম কোথায় আর কোথায় ট্রেড ওপেন করা যায়। নিশ্চয়ই কোথাও না কোথাও ভালো এন্ট্রি পয়েন্ট আছে, আর আমি এখন সেগুলো খুঁজে বের করার চেষ্টা করব। কানাডিয়ান ডলার, ইয়েন, আমি আপ ট্রেড নেব। দাম এখন সাপোর্ট জোনে রয়েছে। দাম এই জোন থেকে রিভার্স করছে, তাই অবশ্যই দাম বাড়ার জন্য অপেক্ষা করা উচিত। ডলার, জাপানি ইয়েন, একই পরিস্থিতি। সাপোর্ট জোন যা আগে রেজিস্ট্যান্স জোন ছিল, দাম এই জোন থেকে রিভার্স হচ্ছে, একটা আপ ট্রেড আমি এখানে ওপেন করছি। ইউরো কানাডিয়ান একটি ডাউন ট্রেড, রেজিস্ট্যান্স জোন, দাম একটা সাইডওয়ে চ্যানেলে চলছে এবং সাইডওয়ে চ্যানেলের ওপরের সীমানা থেকে আমি এই ডাউন ট্রেডটি ওপেন করেছি। ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার একটি ডাউন ট্রেড। আমাদের এখানে একটি আপ ট্রেন্ড চলছে, আসলে ডাউন ট্রেন্ড। এক কথা ভাবছি আর অন্য কথা বলছি। চার্টে এটি খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে দাম আগে ভেঙে যাওয়া সাপোর্ট জোনে ফিরে এসেছে। এখন এটি একটি রেজিস্ট্যান্স জোন এবং সম্ভবত এটি লোকাল মিনিমামের দিকে আরও নিচে যাবে। সম্ভবত এমনকি এটি ভেঙে ফেলবে, অর্থাৎ বর্তমান ট্রেন্ডের দিকে একটি ট্রেড আমি এখানে ওপেন করছি। অস্ট্রেলিয়ান ডলার একটা ডাউন ট্রেড, রেজিস্ট্যান্স জোন। একই জোন থেকে অনেকবার প্রাইস রিভার্সাল হয়েছে, কেন কিছু উপার্জনের চেষ্টা করব না? ব্যাস, 5টি ট্রেড ওপেন করা হয়েছে। চলুন দেখি বাস্তবে কি ঘটছে। ইউরো কানাডিয়ান আপাতত সামান্য লসে আছে, পাউন্ড আর কানাডিয়ান প্রফিটে। অস্ট্রেলিয়ান ডলারও প্রফিটের দিকে। কানাডিয়ান আর ইয়েনে বাড়তি ট্রেড নেব, এখন লসে আছে। ডলার, জাপানি ইয়েন একই পরিস্থিতি, এখানেও একটি বাড়তি ট্রেড খুলব। ইউরো কানাডিয়ানেও আরেকটি ট্রেড খুলব। আমার সব লস করা ট্রেডগুলো ডুপ্লিকেট করেছি, তবে হয়তো বৃথা। দাম প্রফিটে চলে গেছে। মুভমেন্ট চললে পরিকল্পনার চেয়ে একটু বেশি আয় হবে, সেটাও খারাপ না। আমরা ক্লোজ হওয়ার জন্য অপেক্ষা করব। ট্রেডগুলো বন্ধ হচ্ছে। ক্যাট জেপিওয়াই প্রথমটি লাভে বন্ধ হবে, দ্বিতীয়টি না খুললেও হতো। আর ইউএসডি জেপিওয়াই ট্রেডটিও এখন প্রফিটে ক্লোজ হবে, 5 সেকেন্ড বাকি আছে। দাম আত্মবিশ্বাসের সাথে প্রফিট জোনে রয়েছে এবং আশা করি এটি বাড়তে থাকবে, যাতে দ্বিতীয় ট্রেডগুলোও প্রফিটে ক্লোজ হয়। আপাতত একমাত্র লস হওয়া ট্রেডটি হলো ইউরো কানাডিয়ান ডলার। দাম আপাতত কমছে না, সম্ভবত এটি সেশনের প্রথম লস ট্রেড হবে এবং সম্ভবত শেষ। এখানে বাকি অ্যাসেটগুলো বেশ ভালো, কিন্তু এই 5 সেকেন্ড ট্রেডটি প্রফিটে জেতার জন্য সম্ভবত যথেষ্ট নয়। 1 সেকেন্ড বাকি আছে আর লস হলো। এই ট্রেডিং সেশনের প্রথম লস। ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার ট্রেডটি লাভে বন্ধ হলো। দাম বেশ কমেছে এবং সবই চমৎকার ছিল। ইউরো কানাডিয়ানের দাম শেষ পর্যন্ত কমেছে, কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমার ট্রেডটি একটু আগেই বন্ধ হয়ে গেছে। অস্ট্রেলিয়ান ডলার, আমেরিকান ডলার ট্রেডটি লাভে বন্ধ হচ্ছে। এখানে দাম এন্ট্রি পয়েন্টে ফিরে এসে লসে যাওয়ার চেষ্টা করছে। এটা আমার জন্য অপ্রত্যাশিত, তবে দেখা যাক আসলে কি হয়। সম্ভবত দ্বিতীয় ট্রেডটি খুলে আমি ভুল করেছি, তা ইউএসডি জাপানি ইয়েন বা কানাডিয়ান ডলার জাপানি ইয়েনেই হোক। আর দাম যদি এখানে কমতে থাকে, তবে আমি আমার লাভের কিছুটা অংশ হারাবো, যা খুব একটা ভালো নয়। হঠাৎ ইম্পালস দেখা দিল, কোত্থেকে এলো বোঝা যাচ্ছে না, আর ট্রেডগুলো লসে যাচ্ছে। অপেক্ষা করি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কানাডিয়ান ডলার ইয়েনে 5 সেকেন্ড বাতি। এখানে ট্রেডটি লাভে বন্ধ হচ্ছে। ডলার, জাপানি ইয়েন 1 সেকেন্ড, কিন্তু লস হবে। হ্যাঁ, এখানে লস হবে, দুর্ভাগ্যজনক। আর ইউরো কানাডিয়ানও লসে আছে। শেষ মুহূর্তের কয়েক সেকেন্ডে সব নষ্ট হয়ে গেল, কিন্তু আর কি করার আছে। সব মিলিয়ে আজ যদি ভুল না করি, তবে 3টে ট্রেড লসে আর 5টি ট্রেড লাভে বন্ধ হয়েছে। লাভে আছি, তবে আরও ভালো হতে পারত। আজ এই পর্যন্তই। আপনারা যদি জানতে চান আমি কিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ব্যবহার করে ফ্রেশ চার্টে এন্ট্রি পয়েন্ট খুঁজে পাই, তবে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন দেখুন, সেখানে টিউটোরিয়াল লিঙ্ক পাবেন। সবই ফ্রি ও সবার জন্য উন্মুক্ত, রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। শুধু লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে যান আর টিউটোরিয়ালগুলো পড়ে আপনার ট্রেডিং দক্ষতা বাড়ান। আজকের মতো এখানে শেষ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করুন। সবার ট্রেডিং শুভ হোক। বিদায়।